পারছি সেই ক্ষেত্রে সিস্টেমটা খুব ভালো কাজ করছে। দেখেন, এখান থেকে পেশাগত পড়াশোনা করে একটা বাচ্চা যদি সে নিজের চেম্বার দেয়, নিজস্ব চেম্বার দেয়, একটা ডক্টর সে যদি নিজস্ব চেম্বার দেয়, তাহলে তার বেকারত্ব তো থাকছে না। কিন্তু এই আইন কাউন্সিল না থাকার কারণে আমরা চেম্বার দিতে পারছি না, আমাদের ডক্টরদেরকে হেনস্থা স্বীকার করা হচ্ছে। করতে পারবে, এখানে বেকারত্ব থাকার সম্ভাবনাই থাকছে না। এই ডক্টর গুলো শেষে গিয়ে হচ্ছে যে তারা তাদের কি বলে পেশাগত জীবনটা ভালো মতো ইয়ে করতে হবে, তাদের চাকরির পেছনে ঘোরার তো কোনো প্রয়োজন নেই, তারা তো ডাক্তার হিসেবে তৈরি হচ্ছে। কিন্তু এই কাউন্সিল না থাকার কারণে তাদের অনেকভাবে হেনস্থা শিকার করে। পক্ষ থেকে তারা বিভিন্ন তালবাহানা দেখাচ্ছে, আইনের ফাঁক দেখাচ্ছে, কিন্তু এর কোনো সুযোগ নেই। আমরা জানি এটা হবে এবং আমাদের দাবি যৌক্তিক, যৌক্তিক দাবি মানতে তারা বাধ্য। 35 বছর ধরে আমরা এই আন্দোলনে আছি, এবারই শেষ আন্দোলন বলতে পারেন। এরপরে হয় তারা আন্দোলন দিবে, না হয় সিস্টেম তাদেরকে আনা হয়েছে। কিন্তু এই যে আইন কাউন্সিল হচ্ছে না, এই যে তারা কোনো প্রকার আমাদের অভিভাবক ঠিকভাবে আমাদের রেখে দিচ্ছে, এই সমাধান যতক্ষণ পর্যন্ত না হবে আমরা চাই না আমাদের মতো নতুন কোনো বাচ্চা তারা হচ্ছে যে স্ক্যামের শিকারটা হোক। আমরা কোনো বাচ্চাকে স্ক্যামের শিকার করতে চাই না। আমরা যে মানসিক ভাবে কষ্ট পেয়েছি সেই মানসিক কষ্টের বাচ্চাগুলোকে দিতে চাই না, সে ডিপ্রেশন ওদেরকে দিতে চাই না। তার জন্য আজকে আমরা এখানে নেমেছি। আমরা কাউন্সিল নিয়ে তাদেরকে এখানে ভর্তি করাবো এবং তাদেরকে দেখাবো, হ্যাঁ তোমরা একটা স্বতন্ত্র জায়গার মধ্যে আসতে পেরেছো যেখানে তোমাদের অভিভাবক আছে, তোমরা তোমাদের সবকিছু বলতে পারো।